হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। এই যে আপনাদের এখন যে দৃশ্য দেখানোর চেষ্টা করছি, এটা ডাবলু সরকারের ডাবলু পার্ক। এখন রোজার মাস, ঈদের ভিতরে অনেক পর্যটক আসে, হাজার হাজার পর্যটক আসে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন দৃশ্যটা কি হয়। এখানে সামনে দেখেন একটা দৃশ্য দেখা যাচ্ছে। এখানে কিন্তু গোল একটা বাংলো আছে। আর এই যে একটা লোক আসছে, ইনি কিন্তু ডাবলু সরকার। উনি হয়তো কাজ কামে ব্যস্ত, উনি হয়তো কথা বলতে পারবে না। তো উনার সাথে আমি কথা বলতেও চাচ্ছি না। আমি এই দৃশ্যটা আপনাদের ঘুরে, ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন, এখান থেকে শুরু করে এই যে পাশে যে একটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু প্রতিটা জায়গা কিন্তু রোড করা আছে। এই যে পাকা করে রোড করা আছে ২ পাশ থেকে খুব সুন্দর করে আপনার সিস্টেম করা আছে। আর এই যে এখানে আরেকটা দেখা যাচ্ছে যে বাংলা। এই বাংলো দেখি, এই বাংলোতে কি আছে এইগুলোর ভিতরে আমি একটু এগিয়ে যে দেখার চেষ্টা করি। এর ভিতরে এই দৃশ্যটা কি? এখানে খুবই সুন্দর মাঝখানে একটা লাইট দেখা যাচ্ছে। এই বিষয়টা কি? আমি একটু জানার চেষ্টা করব উনাদের সাথে। আচ্ছা ভাই, একটু আগে আসেন, আমি এই বিষয়টা একটু জানার চেষ্টা করব। এই যে এখানে যে গোল একটা বাংলা করছেন, এই যে বাংলা আছে, এই বাংলার ভিতরে গর্ত করা আর এই যে একটা মানে ইটগাদি করে যে চেয়ার রাখা, এটা কি হবে? এটা মাছ হয়। এখানে এখানে মজগুর মাছ এখানে রাখা হয়। মাগুর মাছ ছাড়ি দেওয়া হবে। হ্যাঁ। ও আচ্ছা, এখানে মাগুর মাছ ছাড়ি দেওয়া হবে। এটা মানে এটা করা হয়েছে শুধু দর্শকদের বিনোদন দেওয়া বা আস হ্যাঁ, হ্যাঁ, জংলি মাছ থাকবে। এখানে জংলি মাছ থাকবে এবং এখানে সৌন্দর্যের জন্যই সাথে, সাথে থাকবে। সৌন্দর্যের জন্যই আমি তারাই সিস্টেমটা করেছে। এই দেখেন, এখানে আরেকটা দৃশ্য দেখানোর চেষ্টা করি। এখানে একটা গোল রাউন্ড করা আছে। এই যে এই গোল রাউন্ডের সাইড দিয়ে বিভিন্ন কালারের সুন্দর, সুন্দর ফুলের গাছ আছে। তো এখানে এক ভাই আছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে আছে। তাকে আমি কিছু জিজ্ঞাসাবাদ করব। আ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আচ্ছা ভাই, রাহমাতুল্লাহি ওয়া এখানে বারাকাতুহু। যে এই যে গোল রাউন্ড করা আছে, গোল রাউন্ডের মাঝখানে এই যে ২ টা খাড়া রয়েছে, এই ২ টা মাছের নাম কি বলা হয়? এটা তিমি মাছ। তিমি মাছ খাইলে খাড়া মুখ দিয়ে রয়েছে। পানি বাড়ায়। হ্যাঁ, এর মাঝখান দিয়ে পানি বের হয়। পানি বের হয়। আচ্ছা, আর এখানে যে বক দেখা যাচ্ছে, এটা কি মানে এখানে কি পানিতে ভরাট করা হ্যাঁ, হবে? হ্যাঁ, হ্যাঁ, এখানে পানি দিয়ে ভরাট আচ্ছা, করা হয়, এই পানি এই থাকে। বকগুলা কৃত্রিম বক তৈরি করা হয়েছে। আর এই যে গোল বাল্ব, এই বাল্বেতে নাইটে বিভিন্ন কালারের আলো জ্বলে। জি, জি, জি। আচ্ছা, ঠিক আছে। আপনারা এই দৃশ্যটা দেখতে থাকুন এবং কন্টিনিউ করতে থাকুন। সৌন্দর্যটা সবাই উপভোগ করুন। আর এই দেখেন, পাশ দিয়ে কিন্তু রোড করা আছে। রোডের সাইড দিয়ে প্রত্যেকটা জায়গায় গাছের নিচে লিচুর গাছ লাগানো আছে। তার সাইডে কিন্তু আপনাদের বসার জায়গা আছে, বিনোদনের জায়গা আছে। আপনাদের এখানে প্রত্যেকটা জায়গা আমি ঘুরে, ঘুরে তন্ন, তন্ন করে এখানে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে কিন্তু একটা বাঘ দাঁড়ায় আছে। এটা কিন্তু মনে হচ্ছে কি অরিজিনাল বাঘ। এই দেখেন বাঘটা কিভাবে দাঁড়ায় আছে আর বাঘটা হাউ করেছে। তো এর সামনে কিন্তু আমার জাতি ভয় করছে। এই দেখেন যে বাঘটা। বাঘের সামনে যায়া সেরি আমি যদি দাঁড়াই তাহলে আমার কিন্তু একটু ভয়, ভয়ই করবে আরকি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে এখন যে দেখছেন, দেখানোর চেষ্টা করছি, এই দেখেন বাঘ। আমি বাঘের সামনে আসি, এই দেখেন দাঁড়ানোর চেষ্টা করছি। এখানে বাঘের সামনে আমার কিন্তু খুব ভয় লাগছে যে এটা অরিজিনাল বাঘ। এই দেখেন এই সাইডে আমি দেখানোর চেষ্টা করি। এরে বাপ রে বাপ! এই দেখেন আমি একটা ভয় খাইছি, দেখেন হাউ করিছে। অরিজিনাল মনে করেন পুরা বাঘ। এই দৃশ্যটা আপনারা কিছু না হলে এই বাঘের দৃশ্যটা দেখার চেষ্টা করবেন। দর্শক মন্ডলী, আপনাদের বাঘের দৃশ্য দেখানোর চেষ্টা করি। আর এখানে এই যে পাশে, এটা কিন্তু দোলনা। এটা খুব ভিআইপি দোলনা। আমি একটু দোলনায় উঠি আপনাদের দেখানোর চেষ্টা করি। দোলনাটা কি ধরনের কাজ করে। এখানে বসি, দেখি কিভাবে খেলে এটা। এই দোলনাটা খেলে কিভাবে? একটু ঝাঁকি দাও তো দোলনাটা ধরি। ওরে সর্বনাশ! আর দেও না ভাই, ভয় করে আমার। সর্বনাশ! আমি ভয় খাচ্ছি। আমার মাথাটা ঘুরতেছে। সর্বনাশ! এ কি দোলনা? এ তো বিশাল বড় দোলনা। আবার এই দোলনায় কিন্তু অনেক লোকজন আইসি সাইরি আপনার এই দৃশ্যটা দেখে এবং উপভোগ করে এবং বিনোদন করে। এই যে অনেক লোকজন উঠে এখানে কিন্তু সুখ খায়। আমার কিন্তু খুবই ভয় লাগতেছে দোলনায় চড়ি সুখ খাচ্ছি। কিন্তু আমার মানে এত ভয় লাগতেছে, আমি কোনোদিন দোলনায় উঠি নাই। দোলনায় ওঠার অভ্যাস নাই। আচ্ছা ভাই, আমার দোলনাটা একটু দাদা ভাই ঠেকা দাও। আমার যেই ভয় করে দোলনায়। আমি খুবই ভয় করতেছি। দোলনায় চরম ভয়, ঠেকা দাও। আচ্ছা, দর্শক মন্ডলী, আমি নামলাম, দোলনা দেখানোর চেষ্টা করলাম এবং এই সাইডে একটু ঘুরাও, এই ব্যাকগ্রাউন্ডটা দেখানোর চেষ্টা করব। এখান থেকে শুরু করে আপনার যে এই সাইডে যে দৃশ্য দেখাচ্ছি, এই যে পাশে কিন্তু আরেকটা বাঘ আছে। আমি এই বাঘটা তো দেখানোর চেষ্টা করি নাই।
এই বাঘটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এই দেখেন কৃত্রিম বাঘ তৈরি করা, এই দেখেন দাঁত আছে, মুখ আছে, জিভে আছে এবং খুবই সুন্দর। এই বাঘের পিঠের পাড়ও মনে হয় উঠা যায়, আমি উঠি সারি দেখাচ্ছি। এই ছাল পাল, ছোট ছোট ছাল পাল, বাচ্চা ছাল পাল এইভাবে মনে হয় ওঠে, ঠিক বাঘের পিঠের উপরে এইভাবে ওইটি তার আনন্দ করে, বিনোদন করে, সুখ খায় হয়তোবা, আমার একটা ধারণা। তবে এটা কিন্তু ইট বালু সিমেন্ট যে তৈরি করা, খুব ভালো সুদক্ষ কারিগর দিয়ে এই দৃশ্যটা তৈরি করছে। আমি বাঘের পিঠের উপর থেকে নেমে গেলাম এবং এই দিক দেখানোর চেষ্টা করছি। এই দেখেন এই পাশে আছে আপনার লাভ একটা চিহ্ন সিস্টেম করা আছে এবং তার সাইডে আমি আরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে লাভ চিহ্ন, তার সাইডে আছে কিন্তু হরিণ। এই দেখেন এখানে আমি একটা হরিণ দেখানোর চেষ্টা করি, যে হরিণটা মনে হচ্ছে কি সেম এটা অবিকল হরিণ, এটা পুরা হরিণ। এই দেখেন হরিণের শিং আছে, তারপরে নাক কান সবই আছে। এটাও ছোট ছোট, মানে যদি মনে করে যে আমি হরিণের পিঠে উঠি সুখ খাবো, হাতি পারবি, বসে থাকতে পারবি। আবার আপনাদের হাতি দেখানোর চেষ্টা করব। এই যে সামনে সামনে আরো দৃশ্য আছে, মানে এত বিনোদনের জিনিস আছে যা মনে করেন কল্পনা করা যায় না। এখানে এখানে যে একটা দোলনা আছে, এই দোলনাটায় আমি উঠে একটু দেখানোর চেষ্টা করি। আমি একটু সুখ খাই দোলনায়। এই দেখেন ছোট ছোট বাচ্চা ছাল পেলে গেলে লোহার তৈরি দোলনা। আলো চলে গা চাপ লাগিছে নাকি দেখি। ঠিক আছে। হ্যাঁ, এই যে হাত হলে ওই পিটে গেছিল, সমস্যা নেই, কাটিয়ে লেবো না ভিডিও, বুঝছো, ভিডিও চলতেছে, রানিং আছে। তো এই যে আপনি পাইছি ভালো করে করো, সমস্যা নেই, সব ভয়েস সব ঠিক আছে। এই যে এখানে দেখানোর চেষ্টা করছি দোলনা। এই দোলনায় ছোট ছোট বাচ্চা ছাওয়াল পাল, এই দেখেন সুখ খায়। এই ২ জন ৪ জন ৫ জন হলে সমস্যা নেই, দেন লোহার তৈরি, এই দেখেন কত মজবুত এই জিনিসটা। আবার দেন বিনোদনের জন্য এই সাইডে এই যে এখানে কিন্তু বসার টুল আছে। এই যে এখানে বসার টুল আছে, এখানে বসে কিন্তু এরা বসে টুল করে, যারা প্রেম করে তারা কিন্তু গোপনে এনে প্রেম করতে পারে, যেন আম গাছের নিচে, কোনো সমস্যা নাই। আর এই যে এখানে এটা কিন্তু খেলার জিনিস, এই দেখেন এখানে এখানে বসে সেরি এভাবে কিন্তু খেলা করা যাবে। এই যে এইভাবে এইভাবে ছোট ছোট বাচ্চা ছাওয়াল পাল খেলে, এই যে এইভাবে। তো যাই হোক, আমি এটা খেললাম না, আমি আপনাদের এই হাতি দেখানোর চেষ্টা করব। আমি যেহেতু বলছিলাম যে আমি একটা হাতি দেখাবো, এই দেখেন হাতি, কত বড় হাতি। এই যে হাতির নাক, এই দেখেন সুরটা কত সুন্দর, এটা কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করা, খুবই বিশাল হাতি এবং এর পিঠ নেজ আছে, এদের কত সুন্দর, মনে হচ্ছে কি এর পিঠের উপরে উঠা যাবে। আমি একটু উঠে দেয় চেষ্টা করি, খুবই শক্ত। এর ভাই ভয়েস কেটে গেছে, ভয়েস কেটে গেছে,